সাম্প্রদায়িকতাটা রং না যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন। আপনার ব্যালেন্সের বাইরে গেছে, আপনি এটাকে ট্যাগিং করে রিলিজন ইজ ফান্ডামেন্টালিস্ট। সাম্প্রদায়িকতা ইজ নট এ ব্যাড থিং ইন মেইন অ্যাসপেক্ট। সাইদ আহমেদ খান প্রথম দেখলো যে এই অঞ্চলের মুসলমানদের আসলে অবস্থা খারাপ, শিক্ষা খুব খারাপ। আপনি দেখবেন যে মোহামেডান শিক্ষা এডুকেশন বিশাল কনফারেন্স ইন্ডিয়া জুড়ে, শিক্ষা নাই মুসলমানদের, এরা ইংলিশ বাদ দিয়ে দিছে। সো উই হ্যাভ টু হ্যাভ এ কমিউনালিজম ফার্স্ট। আমাদের কমিউনিটিকে একত্রিত করে কমিউনিটির স্বার্থটাকে দেখা। আপনি কিন্তু সাংবাদিক কমিউনিজম আছে একটা, দেখবেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, ইউনিয়ন করে, ইটস লাইক দ্যাট। কিন্তু বাংলাদেশে এসে সাম্প্রদায়িকতার বিষয়টা এক্স্যাক্টলি সাইদ আহমেদ খানই বেসিক্যালি ওনার পর না, সাইদ আহমেদ খান করেন, এটা করেছেন জিন্নার আগে করেছেন আরেকজন, উনি লন্ডনে প্রপোজ করেছেন মুসলিম ন্যাশনালিজম। হোয়াট এভার ইট ইজ, সাম্প্রদায়িকতাটা রং না যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? সাম্প্রদায়িকতা বলতে মুসলিম মৌলবাদকে বোঝানো হয়। কোয়েশ্চেন, হাউ দিস থিং কাম, কীভাবে আসলো? ইট স্টার্টেড ফ্রম 1990s। আমরা যখন ক্লাস অফ সিভিলাইজেশনের থিওরি হান্টিংটন কোথা থেকে পাইলো? হান্টিংটন পেয়েছেন একজন জিউইশ কি বলে স্কলার, 100 বছর মারা গেল রিসেন্টলি, নামটা ভুলে গেলাম। ওনার একটা থিওরি থেকে বার্নার্ড লুইস ওয়াজ দ্য ফাদার অফ দি সো কলড ক্লাস অফ সিভিলাইজেশন। মানে হচ্ছে আপনার শত্রু থাকতে হবে, নাহলে আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। এখন মুসলিমরা হলো এদেরকে মারতে হবে না, থ্রেট ফর আস, পাওয়ার স্ট্রাগল। দেন 90s থেকে এটা গ্রাজুয়ালি আইসা ওর অ্যান্ড টেরর হলো আপনার 9/11। দেন এটাকে সাবকন্টিনেন্টে কীভাবে এস্টাবলিশ করা হবে এই প্রজেক্টটাকে, দেন এটার নাম হলো সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ। আমি বলতে চাই বিজেপির যে শাসন, এটা কি আমি বলি সাম্প্রদায়িকতা দুই অর্থে। একটা শোনেন, আপনি যখন ইসলামিক লোকজনকে বলবেন, দেন ইসলামের সাথে অন্য রিলিজনের একটা পার্থক্যগত বিষয় আছে। এই যে একাডেমিক ডিসকাশনটা কেউ করে না। ইসলামকে যখন রিলিজনের কাতারে ফেলবেন তখন একটা সমস্যায় পড়ে যাবেন, কারণ ইসলাম হ্যাজ কমপ্লিট কোড সিস্টেম, এভরিথিং খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। স্টাডি না থাকলে সেটা ডিফারেন্ট কেস ভাই, আপনি আর্গুমেন্ট করতে পারেন। আপনি এটাকে আপনার ব্যালেন্সের বাইরে গেছে, আপনি এটাকে ট্যাগিং করে রিলিজন ইজ ফান্ডামেন্টালিস্ট। হ্যাঁ, কিছু লোক হতে পারে এমন কিছু করতেছে যেটা হয়তো আপনার সাথে যাচ্ছে না, ডেমোক্রেটিক ভ্যালুর সাথে যাচ্ছে না, হতে পারে কন্ট্রাডিকশন হতে পারে। এক্স্যাক্টলি, ইসলাম ইজ এ সিভিলাইজেশনাল রিলিজন। খেয়াল করে দেখবেন, ইটস অ্যাডপ্টেড অল। তাহলে আপনি ইসলামের মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে, আপনার পার্সোনাল রিভেঞ্জ থেকে আপনি এটাকে সাম্প্রদায়িক ট্যাগিং করে কিন্তু আপনার ফুল সিস্টেমটাকে আপনি করতেছেন, একটা গ্রুপ ধরে করতেছেন। তার মানে একটা ফ্রেমিং করে এসে সাম্প্রদায়িকতা একটা এমন একটা লেভেল হয়েছে, এরা মানে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের কাস্টমস বিরোধী, বাংলাদেশের মুক্তিযোদ্ধার বিরোধী, এমন একটা ফুল ফ্লেজ। আমি মুক্তিযোদ্ধার বিরোধীর কথা বলেন, রানিং বিএনপির যে নতুন নেতা আছে, মন্ত্রীদের পরিষদেই দেখেন, দেখতে পারেন মুসলিম লীগের ছিল অনেকগুলো, তার ফ্যামিলিগতভাবে আপনি এটাকে টেকিং দিবেন না, বিকজ তারা অন্য পার্টি করে, মুক্তিযোদ্ধার পার্টি করে, বা আওয়ামী লীগেই ছিল, মুক্তিযোদ্ধার বিরোধী ছিল। বিষয়টা হচ্ছে এটা আপনার ইন্টারেস্ট, কখন আপনি কাকে ধরবেন। তাহলে আপনার পার্সোনাল রিজেনমেন্টটাকে আপনি একটা ফুল ফ্লেজ একটা গোষ্ঠীকে দিয়ে আপনি গোষ্ঠীবদ্ধভাবে গালিগালাজ করতেছেন। ওনারাও তো উল্টো বলতে পারে যে আপনি বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্য বিরোধী কার্যক্রম, আপনি একটা ফান্ডামেন্টালিস্ট।